ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে রবিবার রেলপথে ধর্মনগরে পৌঁছে প্রচারে গতি বাড়ালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। তার এই সফর বিজেপির সাংগঠনিক শক্তি আরও মজবুত করা এবং তৃণমূল স্তরে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর একটি বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ধর্মনগর রেল স্টেশনে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয় কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্টেশন চত্বর। এই উচ্ছ্বাসই প্রমাণ করে আসন্ন উপনির্বাচনকে কতটা গুরুত্ব দিচ্ছে শাসক দল। স্টেশন থেকে সরাসরি পদ্মপুরস্থিত বিজেপির জেলা কার্যালয় অটল ভবনে যান মুখ্যমন্ত্রী, যেখানে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক রতন ঘোষ, সহসভাপতি তাপস ভট্টাচার্য, ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মালিনা দেবনাথ, জেলা সভাপতি কাজল দাস, মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক যাদব লাল দেবনাথ, বিনয় ভূষণ দাস এবং উপনির্বাচনের প্রার্থী জহর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকে বুথস্তরের সংগঠনকে শক্তিশালী করা, নির্বাচনী কৌশল নির্ধারণ এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল স্তরের কর্মীদের আরও সক্রিয় করা এবং প্রতিটি ভোটারের কাছে পৌঁছানোর ওপর জোর দেওয়া হয়েছে। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক সাহা আত্মবিশ্বাসের সঙ্গে জানান, ধর্মনগর আগে বিজেপির দখলে ছিল এবং আবারও বড় ব্যবধানে জয়লাভ করা সম্ভব। তিনি কর্মীদের প্রতি আহ্বান জানান, প্রতিটি বাড়িতে গিয়ে সরকারের উন্নয়নমূলক কাজের বার্তা পৌঁছে দিতে। তিনি বলেন, আমাদের প্রত্যেক ভোটারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে এবং সরকারের কাজ মানুষের সামনে তুলে ধরতে হবে। সংগঠনের শক্তি ও নিষ্ঠা থাকলে জয় নিশ্চিত। মুখ্যমন্ত্রী বিশেষভাবে কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর নির্দেশ দেন, যাতে উন্নয়নের বার্তা প্রতিটি কোণায় পৌঁছে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই উচ্চ পর্যায়ের সফর এবং কৌশলগত বৈঠক বিজেপির নির্বাচনী প্রস্তুতিকে অনেকটাই এগিয়ে দিয়েছে। জোরদার প্রচার এবং ক্রমবর্ধমান রাজনৈতিক তৎপরতার ফলে ধর্মনগর উপনির্বাচনের লড়াই আগামী দিনে আরও জমে উঠবে বলে মনে করা হচ্ছে। স্পিকার ছিলেন সম্পর্কে আপনারা সবাই জানেন যে উনি পরবর্তী করেছেন সেই শূন্যস্থানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে শ্রী জহর চক্রবর্তী মহোদয়। আজকে আমাদের সাথে এখানে আছেন এবং যেহেতু উপনির্বাচনেও কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি সব নির্বাচনকেই খুব সিরিয়াস করে থাকে। তো সেই উপনির্বাচন নিয়ে আজকে এখানে একটা সাংগঠনিক বৈঠক সমস্ত স্টেট থেকে আরম্ভ করে মাননীয় মন্ত্রী যাকে প্রভারী বানানো হয়েছে এবং সাথে রয়েছে শ্রী সুধাংশু দাস মহোদয়, ত্রিপুরা প্রদেশ বিজেপি জেনারেল সেক্রেটারি শ্রী রতন ঘোষ মহোদয় আছেন এখানে, যারা এই ডিস্ট্রিক্টের মাননীয় এমএলএ মহোদয়গণ আছেন এখানে এবং আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহসভাপতি তাপস ভট্টাচার্য রয়েছেন এবং অন্যান্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই নির্বাচনকে ঘিরে সবাই এখানে উপস্থিত। এখানে আজকে এই পার্টি অফিসে যে কারণে আমরা এসছি সাংগঠনিকভাবে আমরা কিভাবে আমরা এই নির্বাচন আমরা লড়াই করব, কারণ অন্যান্য পার্টি থেকেও ক্যান্ডিডেট দিয়েছে এবং গণতন্ত্রের স্বাভাবিক যে সব পার্টি এই প্রতিদ্বন্দ্বিতায় আসে, কিন্তু আমরা নিশ্চিত যে আগামী দিন এই ধর্মনগর যে কেন্দ্র সেটা থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যাকে মনোনীত করা হয়েছে শ্রী জহর চক্রবর্তী, এর আগে যে ভোটে আমরা ভারতীয় জনতা পার্টি জিতেছিল তার থেকে আরো বেশি বেশি ভোটে নির্বাচিত অর্থে আমরা জহর চক্রবর্তীকে আমরা জানি, আপনারা আমার থেকে আরো বেশি জানেন সাংবাদিক বন্ধুরা এখানকার, তো খুবই জনপ্রিয় সব দিক থেকে।
তো সেই বিষয়ে আমরা আজকে এখানে সাংগঠনিকভাবে আমরা কিভাবে মানুষের কাছে যাব, আমাদের ত্রিপুরার যে ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে মানুষের জন্য কাজ করছে, আমরা এই ডেভেলপমেন্ট, আইন শৃঙ্খলা ইত্যাদি নিয়ে মানুষের কাছে যাব এবং সেইভাবে আছে সাংগঠনিক বৈঠক, সেই উপলক্ষে এখানে আসা। আমি সমস্ত সাংবাদিক বন্ধুদের ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো, আপনারা এখানে এসেছেন, সবাইকে নমস্কার। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.